আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ 28শে অগাস্ট 2025। দেখতে দেখতে বিপ্লবের 1 বছর পার হয়ে গেল। আমরা অন্তর্বর্তী সরকার নিয়ে চলছি, স্বাভাবিক অবস্থায় চলছি। তারপরও কিছু কিছু ব্যক্তি এটাকে বিভিন্নভাবে ভালো মন্দভাবে উত্থাপন করছেন। ভালো মন্দ থাকবে, ভালোর পাল্লাটাই বেশি, খারাপ হয়তো কিছু থাকতে পারে, কিন্তু কিছু কিছু ব্যক্তি খারাপটা নিয়েই বেশি মাথা ঘামায়, এটাই স্বাভাবিক। যাই হোক, আমি এখন এই মুহূর্তে মাননীয় তারেক জিয়ার দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিএনপিতে সংস্কার প্রয়োজন আছে। গণতন্ত্রের যেমন সংস্কার প্রয়োজন, সংবিধানের যেমন সংস্কার প্রয়োজন, বিএনপিতেও তেমন সংস্কার প্রয়োজন। শর্ট টাইম হোক, লং টাইম হোক, যেভাবে পরিকল্পনা করা যায় করা যেতে পারে, কিন্তু উপস্থিত একটি নীতিমালা করা উচিত। যে নীতিমালার আলোকে আমরা বুঝতে পারি বিএনপি দেশের সাধারণ মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে। এই বিপ্লবকে কটাক্ষ করা, রাজাকারকে নিয়ে কটাক্ষ করা, বিভিন্ন বিষয় কিছু কিছু নেতা অযথা বক্তব্য দিয়ে যাচ্ছে, কোনো প্রয়োজন নেই। কেন্দ্রীয়ভাবে একটা ডিসিশনে আসা উচিত। যারা এই বিষয়ে থেমে থাকতে পারবেন না, তাদের কথা বলার প্রয়োজন নেই। আমাদের এখন দেশ গড়ার পরিকল্পনায় থাকতে হবে। আমাদের বিভাজনের রাজনীতি করলে হবে না। দীর্ঘদিন 15 বছর 20 বছর একচাটি আওয়ামী লীগ বিরোধী কথা বলা হয়েছে, কোনো লাভ হয়নি। এখন যদি সেই ফর্মুলাটা আবার প্রয়োগ করা হয়, ওর বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, ছোট দল বড় দল, জামাতে ইসলাম, বিভিন্ন দলের বিরুদ্ধে যদি আমরা কথা বলতে থাকি, বিষাদগার করতে থাকি, তাহলে দেশ ভালোর দিকে যাবে না, খারাপের দিকেই যাবে। এই মুহূর্তে ধরতে গেলে দেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি। যদিও দ্বিদলীয় ব্যবস্থা ছিল আওয়ামী লীগ বিএনপি, সেটা এখন আওয়ামী লীগের পতনের পর বিএনপি একক একটি প্রতিষ্ঠিত দল। এখন বিএনপির উচিত আরও 2-1টি দলকে প্রতিষ্ঠা করা, যার মধ্যে ইসলামিক দলকে নিয়ে জামাতে ইসলাম এবং এনসিপি, যারা নতুন দল, তরুণ প্রজন্ম, তাদের সঙ্গে আরও অন্যান্য যারা ছোটোখাটো দল আছে, সম্মিলিত হয়ে একটি প্রতিষ্ঠিত দল গড়ে উঠুক, এটা বিএনপির চাওয়া উচিত। কারণ বিএনপি একাই এই দেশ শাসন করবে এটা হতে পারে না, তাহলে তো রাজতন্ত্র হয়ে যাবে, যেটা শেখ হাসিনা করে গেছে। তো আমরা সে পথে যেতে চাই না, গণতন্ত্র চাই। গণতন্ত্রের পথে এগোতে হলে রাজনৈতিক দলের প্রয়োজন আছে, সেটা ছোট হোক বড় হোক, কিন্তু একটি শক্তিশালী রাজনৈতিক দলের প্রয়োজন আছে, যারা বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে, সেটা জামাতে ইসলামী হোক বা এনসিপি হোক বা অন্য কোনো দলে হোক। যেই দল বিরোধী দলের ভূমিকায় আসতে পারে, সেই দলকেই বিএনপির সহযোগিতা করা উচিত। কারণ বিরোধী দলকে নিয়েই তো সংসদ দেশ চালাতে হবে। যদি বিরোধী দল না থাকে, যেটা এতদিন 15 বছর বিএনপি বুঝতে পারলো না যে বিরোধী দল না থাকলে দেশ কীভাবে চলে, সেটা যদি বোঝার ক্ষমতা বিএনপির না হয়, তাহলে এটা দেশের জন্য একটা দুর্ভাগ্য। বিএনপিকে বোঝা উচিত, যারা নতুন দল আসবে, যারা নতুন নেতা নেত্রী আসবে, তাদেরকেও সহযোগিতা করতে হবে। তারাও একটা সরকারের পার্ট, এটি দেশের পার্ট। বিএনপি যদি ক্ষমতা যায়, সেই বিএনপিরও একটা পার্ট হলো বিরোধী দল বা অন্যান্য রাজনৈতিক দল। সেটা আমরা কাউন্ট করতে পারতেছি না আওয়ামী লীগকে বাদ দিয়ে, বা তার সঙ্গে যারা ছিল 14 দল, তাদেরকে বাদ দিয়ে যে অন্য দলগুলো আছে, সেগুলোকে সুশৃঙ্খল প্রতিষ্ঠা করা একটা বিএনপির দায়িত্ব হয়ে যায়। সেটা জামাতে ইসলামী হোক বা এনসিপি হোক বা অন্য কোনো দলই হোক, সেই দলগুলোকেও বিএনপির সহযোগিতা করা উচিত।
তারা কিভাবে ডেভেলপ করবে সেটাও বিএনপির চিন্তায় থাকা উচিত। তাদের সঙ্গে সংঘাতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই মুহূর্তে যারা নতুন দল বা জামায়াতে ইসলামকে নিয়ে সংঘাতে চিন্তা করে, তাদের দলের মধ্যে নিশ্চুপ থাকার জন্যে বা নীরব থাকার জন্যে ভূমিকা রাখা উচিত। সেটা হাইকমান্ড থেকে নির্দেশ দেওয়া উচিত যে তারা যেন এই বিষয়ে আর কোনো কথা না বলে। যদি তারা দেশকে ভালোবাসে, দলকে ভালোবাসে, তাহলে তারা এই ধরনের কোনো বক্তব্য দেবে না, যে বক্তব্যের মাঝে, যে বক্তব্যের কারণে সংঘাত সৃষ্টি হবে, বিভেদ সৃষ্টি হবে, যারা নতুন তাদের মনে ক্ষোভ সৃষ্টি হবে, সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে। এই সব ক্ষোভ, হিংসা বিদ্বেষ থেকে সরে আসাই হলো বিএনপির মূল কাজ। বিএনপিকে এটা জরুরিভাবে করা উচিত, যত দ্রুত সম্ভব এটা করা উচিত। এটা না করতে পারলে দেশের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আর সেই সঙ্গে পিআর পদ্ধতি নির্বাচন, এই পিআর পদ্ধতি নির্বাচন এনসিপি বা জামায়াত ইসলাম এটা পরিকল্পনা রেখেছে, কিন্তু পিআর পদ্ধতি 100% নিশ্চিত পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ পুনরায় ফিরে আসবে, প্রতিষ্ঠা পাবে। কারণ নামে হোক বেনামে হোক তারা 20% ভোট পেয়ে যাবে, অর্থাৎ 3×60, 50টা হতে 60টি আসন অনায়াসে পেয়ে যাবে। সেই ভোট হয়তো জামায়াত ইসলামও না পেতে পারে, এনসিপিও না পেতে পারে। অর্থাৎ আওয়ামী লীগ যে ভোট পাবে সেটা জামাত বা এনসিপির থেকেও বেশি হয়ে যেতে পারে। অতএব যদি ভবিষ্যতে পিআর পদ্ধতিতে ইলেকশন করতে হয়, কিন্তু এই মুহূর্তে না, ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে। এই মুহূর্তে প্রয়োজন হলে নির্বাচনের আগে একটা ঐক্যমতে পৌঁছা উচিত যে আমরা যেই দলে ক্ষমতা আসুক, ধরেন বিএনপি আসবে, সেই ক্ষেত্রেও একটা যৌথ সরকার বা জোট সরকার করা যেতে পারে। সেই সরকারে সব দলের অংশগ্রহণ থাকতে পারে, এরকম একটা লিখিত চুক্তিপত্র করা যেতে পারে বা অলিখিত চুক্তিপত্র করা যেতে পারে। আগামী 5 হইতে 10 বছর এটা যৌথভাবে সরকার পরিচালনা করার উদ্যোগ নেওয়া যেতে পারে। সেটা আলোচনা করে দেখা যেতে পারে মাননীয় তারেক জিয়া সেই বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন, বা উচ্চপদ যারা নেতানেত্রী আছেন তারা এই বিষয়ে একমত হতে পারেন কি না, এটা নিয়ে আলোচনা করে যেতে পারে। আমরা যদি 10টা বছর একত্রে থাকতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। বিএনপি ক্ষমতায় গেলেও সেই ক্ষমতা ধরে রাখার ক্ষমতা থাকবে না, কারণ পিআর পদ্ধতিতে হোক বা সাধারণ পদ্ধতিতেই হোক আওয়ামী লীগের অবস্থান থাকবে, তাদের নেতাকর্মী, তাদের ভোটের অবস্থান থাকবে। তারা ক্যান্ডিডেট সরাসরি না দিলেও স্বতন্ত্র প্রার্থী থেকেও তাদের কিছু অবস্থান থাকবে, এবং রাজনৈতিক অধিকার আসলেই তারা রাজপথে নামতে পারবে। অতএব এই বিষয় চিন্তা করে রাজনীতির মাঠকে ঠান্ডা রাখার জন্যে আমাদের বর্তমান যারা আছে, বিএনপি, জামায়াত ইসলাম, ইসলামিক দল এবং এনসিপি যারা আছে, তাদের সম্মিলিতভাবে ঐক্যমতের মাধ্যমে আগামী 10টি বছর দেশ চালাতে হবে। আলী বাবা, বিটিভি, ঢাকা।